1976 সালে আমেরিকার ওয়াটার রিসোর্স অ্যাসোসিয়েশন জমজম কুয়ের পানির কেমিক্যাল কম্পোজিশন বা উপাদান নিয়ে প্রথম ইন্টারন্যাশনাল আর্টিকেল বের করে। তারা মূলত মক্কা থেকে ফেরত আসা হজযাত্রীদের কাছ থেকে জমজম কুয়ের পানির নমুনা সংগ্রহ করেন এবং সংগৃহীত জমজম কুয়ের পানির নমুনায় আর্সেনিক, নাইট্রেট আয়ন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম উচ্চ মাত্রায় পাওয়া যায় বলে দাবি করেন। এরপর 2011 সালে বিবিসি লন্ডনের জমজম কুয়ের পানির অবৈধ বিক্রি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তারা দাবি করে জমজম কুয়ের পানিতে প্রচুর পরিমাণে আর্সেনিক রয়েছে এবং তারা আরও দাবি করে এই পানি মানুষের শরীরের জন্য বিষাক্ত। এছাড়া জমজম কুয়ের পানি নিয়ে আরও অনেক স্টাডি বা গবেষণা হয়েছে, যাদের ফলাফলের মধ্যে বেশ পার্থক্য পাওয়া যায়, বিশেষ করে আর্সেনিকের পরিমাণ নিয়ে। তবে সৌদি জিওগ্রাফিক্যাল সার্ভের পক্ষ থেকে বলা হয়, জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার নামে তাদের আলাদা একটি প্রতিষ্ঠান বা ডেডিকেটেড সেন্টার রয়েছে, যারা প্রতিনিয়ত জমজম কুয়ের পানি পরীক্ষা করে থাকে। জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে বলা হয়, জমজম কুয়ের পানির কেমিক্যাল কম্পোজিশন বা উপাদান সঠিক মাত্রায় রয়েছে লোকাল এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড